রাখবে। আকর্ষণ যদি মেনটেন না হয় না, ওই মানে আকর্ষণ দুদিনের এরকম না, দুদিন করতে করতে কিন্তু বেসিক্যালি আকর্ষণ অনেকটা টাইমই থাকে লাইফে। তোমরা চাইলে অনেকটা বয়স পর্যন্ত আকর্ষণ ধরে রাখতে পারো। আকর্ষণ যত বেটার করবে, তোমার শুক্র ভালো থাকবে না, শুক্র যত ভালো থাকবে তোমার প্রেমিক, তোমার বয়ফ্রেন্ড বলো বা যে রিলেশনশিপে আছো, হাজবেন্ড বলো, তোমার সাথে অ্যাটাচ থাকবে। কিন্তু অ্যাটাচ কেন ফিল করে না? কিছুদিন বাদে দেখা যায় যে কোনো অন্য মানুষ আকর্ষণ তৈরি করছে, তার লুকস থেকে শুরু করে তার এভরিথিং, তাকে গিয়ে আকর্ষণ তৈরি করে। তো সেই আকর্ষণ বেলটাকে তোমার তৈরি করে রাখতে হবে, রাইট? তো তার জন্য তুমি ওপলাইট হয়ে গেল, তোমার জাসপার হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু বয়ফ্রেন্ড বলো হাজবেন্ড বলো ভীষণ অ্যাট্রাকটিভ, মানে অ্যাট্রাক্ট ফিল করে যে তোমার প্রতি একটা অ্যাট্রাকশন রয়েছে, এই জিনিসটা দেখা যায়। খুব সুন্দর বর্ণালী চক্রবর্তী, তুমিও নিজেকে সেভাবে করে রাখবে। তোমার ডেট অফ বার্থের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আকর্ষণের মাত্রাটা একটু কমে যাচ্ছে। সো তুমি ভেনাসটাকে একটু অ্যাক্টিভ করো, তুমি রিলেশনশিপ অয়েলটাকে তুমি নিয়ে রেখে তুমি সেভাবে কাজ করো। দেখো তোমার মনের মানুষ কিন্তু তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তো আকর্ষণটা উভয় তরফে দরকার আছে, যে ওর প্রতি আমি এতই রহস্য ফিল করি, ওকে আমি এতই সুন্দরভাবে চাই যে বারবার ওকে নতুন ভাবে দেখি। তো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে নিজে থাকা এবং নিজে একটা চার্মিং অ্যাট্রাকটিভ থাকা হয়ে থাকা, তবে গিয়ে প্রেমটাও বেশ সুন্দরভাবে জমে থাকে। যে দুদিন প্রেম ছিল, এখন শুধু মনেরই প্রেম, এখন আমার আর শারীরিক দরকার নেই। তো শরীরটা সবার আগে, শরীরটা একটা বিরাট ব্যাপার। মন তো আছেই, মনের সাথে সাথে শরীরের মধ্যে দিয়েই তো মনটা যাবে না, মানে তখন দেখে তুমি একটা আকর্ষিত হয়ে যাচ্ছ আমার প্রতি, বা তুমি দেখে তুমি তোমার প্রেমের প্রতি প্রেমিকের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে। তো দেখে আগে চোখ দিয়ে যেতে হবে তোমার। তো এই জিনিসটা তোমরা কিন্তু কন্টিনিউ করে যাবে, নিজের সাজগোজ, নিজের লুকস, নিজের চার্মটাকে অ্যাট্রাকটিভ রাখার জন্য যে যে কাজগুলো করা দরকার, ভেনাসকে অ্যাক্টিভ রাখা দরকার, সেটা কিন্তু করতে হবে। তোমার প্রিয় মানুষ তোমাকে তো অ্যাটলিস্ট ছাড়বে না, আর যাই হোক না কেন তোমার সঙ্গে সে মানে টাইম কাটাতে বাধ্য হবেই হবে।